এক ছিল নীলু। একসময় নীলু নামে এক মিষ্টি ৫ বছরের মেয়ে এক গভীর জঙ্গলের পাশে থাকত। নীলু খুব শান্ত ছিল এবং সে সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করত। নীলুর সবচেয়ে কাছের বন্ধু ছিল একটি ছোট্ট লাল পরী, যার নাম টিটলি। টিটলি নীলুকে সব সময় সাহায্য করত। একদিন নীলু জঙ্গলের গভীরে হাঁটতে হাঁটতে একটি পুরনো মন্দির দেখতে পেল। মন্দিরটি খুব অন্ধকার এবং রহস্যময় ছিল। টিটলি নীলুকে মন্দিরের ভেতরে নিয়ে গেল। ভেতরে গিয়ে তারা দেখল যে একটি বিশাল রাক্ষস মন্দিরের মাঝখানে বসে আছে। রাক্ষসটির একটি বড় শিং ছিল এবং সে সব সময় গর্জন করছিল। টিটলি নীলুকে রাক্ষসটির কথা বলল। রাক্ষসটি খুব নিষ্ঠুর এবং সে সবাইকে ভয় দেখাতে পছন্দ করত। কিন্তু নীলু ভয় পেল না। সে রাক্ষসটির দিকে এগিয়ে গেল এবং বলল, তুমি কে এবং কেন তুমি সবসময় গর্জন করছ? রাক্ষসটি নীলুর কথা শুনে অবাক হয়ে গেল। সে কখনো দেখেনি যে কোনো মানুষ তাকে ভয় না পেয়ে তার দিকে এগিয়ে এসেছে। রাক্ষসটি বলল, আমি এই মন্দিরের রক্ষক। আমি গর্জন করি কারণ আমি সবাইকে ভয় দেখাতে চাই। নীলু বলল, তুমি কাউকে ভয় দেখাতে পারো না, তুমিও তো আমাদের মতোই। নীলুর কথা শুনে রাক্ষসটি একটু নরম হয়ে গেল। সে নীলুকে সব কিছু বলল। রাক্ষসটি বলল যে সে কখনো বন্ধু পায়নি, তাই সে সব সময় একা থাকে। নীলু রাক্ষসটিকে বন্ধু হিসাবে গ্রহণ করল। রাক্ষসটিও নীলুকে খুব পছন্দ করতে লাগল। তারা একসঙ্গে খেলতে শুরু করল এবং রাক্ষসটি আর কখনো কাউকে ভয় দেখাতে চাইল না। এভাবেই নীলু এবং রাক্ষসটির বন্ধুত্বের গল্প সবাই জানতে পারল।